যে মন্ত্রণালয় তার উদ্যোগে সর্দার বল্লভভাই প্যাটেলের 150 বছর পূর্তি উপলক্ষে সারা ভারতবর্ষে তাকে সম্মান জানানোর জন্য ইউনিটি মার্চ কিংবা একতা যাত্রা হচ্ছে। আর এই একতা যাত্রাতে সারা ভারতবর্ষে যেরকম হচ্ছে, পুরুলিয়া জেলাতেও 5টি স্থানে হচ্ছে। আমরা দেখেছি কি গত 17 তারিখে ঝালদার থেকে শুরু হয়ে কালকে পুরুলিয়া রঘুনাথপুর, আজকে আমাদের মানবাজার এবং বড়াবাজার বিকেলবেলা হবে। আর এই একতা যাত্রাতে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী শঙ্কর মাহাতো মহাশয়, বিশিষ্ট সমাজসেবী বিবেক রাঙ্গা মহাশয়, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রণামীয় শান্তিদা উপস্থিত আছেন, আমাদের ময়না মুর্মু বোন উপস্থিত আছেন, আমাদের জয়দা আছেন, জনপ্রিয় ঘোষ, আমাদের জয়ন্তদা আছেন, বাণীদা আছেন, বাণীপদ কুম্ভকার, অনিলদা আছেন, এবং যার নাম না করলেই না, আমাদের যে এখানে যুব এবং ক্রীড়া বিভাগের যে মাই ভারত অর্গানাইজেশন আছে তার ডিওয়াইসি ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর মাধুরী টপ্প সরকারি অফিসার, তিনিও উপস্থিত আছেন। তার সঙ্গে সঙ্গে আজকে যারা আমাদের এই পদযাত্রায় পায়ে পা মিলালেন একসঙ্গে, সেই সকল বন্ধুগণ, এবং মাইক ছোট্ট, তার কারণে কতদূর মাইকের আওয়াজ যাচ্ছে সেটা আমি বলতে পারছি না, সেই জন্য মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সেই সকল বন্ধুদেরকে সকলকে আমার নমস্কার প্রণাম। আমরা সর্দার সাহেবের যে 150 বছর কেন পালন করছি, সর্দার সাহেবকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার কেন প্রয়োজন হচ্ছে? সর্দার সাহেব কে ছিলেন? সর্দার সাহেব ছিলেন দেশের প্রথম গৃহমন্ত্রী। দেশের প্রথম গৃহমন্ত্রী হিসেবে তার ভূমিকা কি ছিল? দেশ পরাধীন ছিল, মুঘল পাঠান থেকে শুরু করে ইংরেজ পর্যন্ত। 1947 সালে দেশ আজাদ হয়, স্বাধীনতা হয় দেশের, আর প্রথম গৃহ মন্ত্রণালয়ের দায়িত্ব পান সর্দার বল্লভভাই প্যাটেল। কিন্তু দেশের তখন পরিস্থিতি কি ছিল? 562টি রিয়াসতে দেশ বিভক্ত ছিল। একে একে সব রিয়াসতকে পরিশ্রম করেছিলেন। আর সেই সময় যে হায়দ্রাবাদের নিজামের মতো বদমাস কিছুগুলো ছিল, তারা কিছুতেই ভারতে থাকতে চাইছিল না। আমরা দেখেছি 47 সালে দেশ স্বাধীন হয়েছে, অখণ্ডত হয়েছে 562তে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পূর্ণরূপে যে অখণ্ড হওয়ার কথা সেটা আমরা দেখিনি। মাকে 2 ভাগে বিভক্ত করা হয়, একদিকে পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ, আর একদিকে পশ্চিম পাকিস্তান। কিন্তু তারপরে জম্মু কাশ্মীর থেকে শুরু করে হায়দ্রাবাদ পর্যন্ত যারা যারা ভারত বিরোধী গতিবিধির সঙ্গে জড়িত ছিল, যারা যারা থাকতে চাইছিল না, তাদের কি করে শায়েস্তা করে দেশের মধ্যে রাখা যায় এবং দেশকে কি করে বিকশিত করা যায়, দেশকে কি করে এগিয়ে নিয়ে যায়, একমাত্র সেই সময় ব্যক্তি ছিলেন, তার নাম ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার প্যাটেলের সেই স্বপ্ন আজকে 78 বছর আগে তিনি নিয়েছিলেন। পরবর্তীকালে 2014 সালে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী যখন দায়িত্ব নিলেন, সেই সর্দার সাহেবের যে স্বপ্ন, সেই স্বপ্নকে সাকার করার জন্য উনি কন্টিনিউ সংঘর্ষ করে যাচ্ছেন। আজকে সর্দার সাহেব যেরকম স্বপ্ন দেখেছিলেন কি বিকশিত ভারত হওয়া উচিত, নরেন্দ্র ভাই মোদী সেই স্বপ্ন নিয়ে এগোচ্ছেন কি 2047 সালে দেশকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে কি বিশ্বের 3য় শক্তি হিসেবে অর্থনীতিতে ভারতবর্ষ সেখানে পৌঁছে যাবে। এই যে সর্দার সাহেবের তখনের স্বপ্ন আজকে বাস্তবায়িত করছেন মাননীয় নরেন্দ্র ভাই মোদী। আর আজকে আমরা এই মঞ্চ থেকে মানবাজারের পুরুলিয়ার যুব সমাজকে আহ্বান করছি, সর্দার সাহেবের যে দেখানো স্বপ্ন ছিল, দেখানো যে পথ ছিল, সেই পথকে আমরা নিজের মধ্যে নিয়ে দেশকে বিকশিত করার জন্য আমরা এগিয়ে যাব। আর আজকে এই ইউনিটি মার্চের মাধ্যমে তাকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো। আজ এখান থেকে আমরা অনেক দূর পথ হাঁটেছি, প্রায় 5 কিলোমিটারের উপর, অনেক রোদও আছে, আজকে গরমও একটু আছে। আমরা
অনেকটা হাঁটার পরে ওনাকে আমরা এখানে বাস স্ট্যান্ডে আসে শ্রদ্ধাঞ্জলি জানালাম। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করতে চাই নাই, আমি এইটুকুই বলতে চাইছি, আজকে সারা ভারতবর্ষে সব জায়গাতেই সর্দার সাহেবকে তাকে ইউনিটি মার্চের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে, আমাদের এখানেও আমরা দিলাম। এবং এই শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে আজকে আমাদের এখানে কর্মসূচি সমাপ্ত করছি। সবাইকে একবার বলবো, ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ধন্যবাদ।